ডিপিএল এর টেকনিক্যাল কমিটির দায়িত্ব থেকে হঠাৎ পদত্যাগ করেছেন এনামুল হক মনি। কারণ হিসেবে তিনি কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কথা বললেও পেছনে রয়েছে অন্য কারণ। এক তাওহিদ হৃদয়কে ম্যাচ খেলাতে টুর্নামেন্টের মাঝপথে পরিবর্তন করে ফেলা হয়েছে বাইলজ, যেটি মানতে না পেরে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক মনি। তাওহিদ হৃদয় আর শরফুদ্দৌলা ইবনে সৈকতের বাগবিতণ্ডার এই ঘটনা বেশি পুরনো নয়, মনে থাকার কথা সবার। এই ঘটনায় বড় শাস্তি পেয়েছিলেন হৃদয়, কিন্তু সেই শাস্তি বাস্তবায়নের আগেই হয়ে গেছে অনেক কিছু। হৃদয়কে 2 ধাপে শাস্তি দিয়েছিল ডিপিএল এর টেকনিক্যাল কমিটি। সেই শাস্তি কমাতে মোহামেডানের অনুরোধে বাইলজ পরিবর্তন করতে চাপ দেওয়া হয় এনামুল হক মনির উপর। তিনি সেটি না করে নিজের অবস্থান থেকে করেছেন পদত্যাগ, যদিও তিনি বলছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা। কাজ বেশি, আম্পায়ার কোচ আমি, আবার ম্যাচ রেফারি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। আমি ম্যাচ রেফারিং করি, আমি একটা ডিসিশন দিয়েছি তাওহিদ হৃদয়রে। এটা আবার আমার টেকনিক্যাল কমিটি আমার কাছে আসছে, এটা কি ভালোই হোক। আমি তো রিজাইন করছি 18 তারিখে, এটা বদল হয়েছে 19 তারিখে। 18 তারিখ পদত্যাগ করেন এনামুল হক মনি। 19 তারিখ পরিবর্তন করা হয় বাইলজ। এর আগের বাইলজে উল্লেখ ছিল 4 ডিমেরিট পয়েন্টে 1 ম্যাচে নিষেধাজ্ঞা, 4 থেকে 7 ডিমেরিট পয়েন্টে 2 ম্যাচ নিষেধাজ্ঞা। এক তাওহিদ হৃদয়কে খেলাতে সেই বাইলজ পরিবর্তন করে করা হয়েছে 1 থেকে 7 ডিমেরিট পয়েন্টে 1 ম্যাচ নিষেধাজ্ঞা। আগের আমলেও ক্রিকেটের নানা অনিয়মের কথা উঠে এসেছে, রাত্রি হয়েছে নতুন নতুন নিয়মও। কিন্তু নতুন বিসিবির প্রধান আসার পর ভাবা হচ্ছিল সঠিক নিয়মে চলবে ক্রিকেট, সেটিকেও দেখানো হলো বৃদ্ধাঙ্গুলি। একজন ক্রিকেটারকে খেলাতে রাতারাতি পরিবর্তন করে ফেলা হলো টুর্নামেন্টের বাইলজ। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।